নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রূপসী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যে সকল বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। আর যে সকল বন্ধুরা এখনও ভিডিওটা দেখছেন, সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা কিন্তু সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করে। আমি আজকে করব একটা আলুর সুন্দর রেসিপি। তার জন্য আমার 5টা আলু দরকার। নতুন আলু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ভালো করে ঘষে এরকম এর আলু ভাজার মতো সরু সরু করে নেব। আলুগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে যাতে একটু বালি না লেগে থাকে। আলু আমার ভালো করে ঘষা হয়ে গেছে। এবার আমি কিন্তু জলে ভালো করে কচলে ধুয়ে নেব। আলুর ভেতরে যে গ্যাজাটা থাকে, যে শর্করাটা থাকে, সেটা কিন্তু বার করে দিতে হবে। আর একদম ধুয়ে ভালো করে মুঠো মুঠো করে চিপড়ে আমি একটা প্লেটের বা ডিশের মধ্যে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। এই আলুর সুন্দর রেসিপিটা আমি কিন্তু শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর করে, আমাকে অনেক করে খাইয়েছে। স্কুলে টিফিনেও আমি নিয়ে যেতাম এই রেসিপি। এর জন্য আমার প্রয়োজন আটা, গমের আটা। আমি প্যাকেটের গমের আটা নিয়েছি, অল্প করে কিছুটা গমের আটা নিয়ে নেব। এইবার এই আটার মধ্যে আমি যে আলুগুলোকে ভালো করে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেব। 5টা আলু দিয়েছি। আমার এখানে 5টা রুটি হবে। আপনারা চাইলে হিসাব করে আপনাদের প্রয়োজন মতো বাড়াতে বা কমাতে পারেন। আর আমি দেব কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কাটা ভালো করে কুচিয়ে নিচ্ছি, হাতের পাতার ওপরে রেখেছি। কয়েকটা জিরে আর জোয়ান ভালো করে হাতে ঘষে আমি উপর দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে ভাজা লবণ ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো লবণ ব্যবহার করতে পারেন। আর কিন্তু ডিমের প্রয়োজন। আমি 2টো কাঁচা ডিম নিয়েছি, ফাটিয়ে ভালো করে এর মধ্যে দিয়ে দেব আটার মধ্যে। ডিম দিলে হবে কি, অনেক ভালো স্বাদ হবে খেতে। আপনারা চাইলে ডিমটা বাড়িয়ে নিতে পারেন, বা ডিমটা যদি এখানে বেশি পরিমাণে দেওয়া যায় তাহলে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়, অসাধারণ। আপনারা এই রেসিপিটা ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, নাস্তা, টিফিন সব ক্ষেত্রেই করতে পারেন। এই সময়, শীতের সময় তো সব দিন ভাত খেতে ইচ্ছা করে না, তো যখন ভাত খেতে না ইচ্ছা করবে তখন কিন্তু আপনারা এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন। ছোট বড় সবার কাছে কিন্তু খুব প্রিয়। আমার কিন্তু এই রেসিপিটা ভীষণ প্রিয়। আজকে কিন্তু আমি বানাবো এই সুন্দর রেসিপিটা। আর আজকে ডিনারটা আমি এই রেসিপির সঙ্গেই কিন্তু করব। আমার 2টো ডিম ফেটানো হয়ে গেছে। এই ডিমটা দিয়ে আর পুরো কাঁচা লঙ্কা, আলু আর জোয়ান আর যে জিরে দিয়েছিলাম সেই দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে জল ব্যবহার করছি। আপনারা যদি বেশি করে ডিম দেন তাহলে কিন্তু আর জলের প্রয়োজন হবে না, পুরো ডিম দিয়েও মাখা যেতে পারে এক্ষেত্রে। তো আমার ডিম একটু কম ছিল, সেই জন্য আমি একটু জল ব্যবহার করে নিলাম। দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নেব। যতটা ভালো মাখা হবে রুটি কিন্তু তত সফট হবে, তত নরম হবে। আপনারা মেখে এইভাবে 15 থেকে 20 মিনিট রেখে দিতে পারেন, বা কেউ আধ ঘন্টাও রেখে দিতে পারেন। আর ইনস্ট্যান্ট করতে গেলে ভালো করে ব্যাটারটা গুলিয়ে নিলে সুন্দর করে ফেটে যাবে। ওইখান থেকে খাই সোডাও আপনারা দিতে পারেন, কিন্তু আমি খাই সোডা ব্যবহার করছি না। খাই সোডা দিলেও ব্যাটারটা নরম হবে আর রুটিটা ফুলে ফুলে কিন্তু উঠবে। আমি এখন চাপা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি, গ্যাসের চুলা ধরিয়ে দিলাম। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। অল্প করে সাদা তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। ব্রাশ করে নেওয়া হয়ে গেলে তেলটা যেই ভালো উষ্ণ গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এই ব্যাটারটা দেব। দিয়ে হাতের আঙুলের সাহায্যে একদম যেভাবে গোলা রুটি বানায় না, ওইভাবে কিন্তু পুরো একদম চাটুতে গোল করে দেব। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি কিন্তু আস্তে আস্তে করে ভেজে নেব। কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা হাইতে করা যাবে না, হাইতে করলে রুটি কিন্তু পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে করলে রুটিটা ভালো ভেতরে সেদ্ধ হবে, আর মচমচে হবে, খাস্তাও হবে, আর পরিপক্ক হবে। আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু একদম গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি। সুন্দর করে দেখুন গোল করে নিয়েছি। এবার কিন্তু ওপর দিয়ে অল্প করে তেল ব্রাশে করে দিয়ে দেব। এখানে বেশি তেলের প্রয়োজন নেই, অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নিলেই হবে। বেশি তেল যারা খান না তাদের পক্ষে কিন্তু এই রুটি আদর্শ একদম। আর এই যে এক পিঠ আমার হয়ে গেছে, আমি অন্য পিঠটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একদম লাল টকটকে হয়েছে, খুব সুন্দর হয় খেতে। গরম গরম কিন্তু কোনো কিছু তরকারি ছাড়াও শুধু কিন্তু এই রুটি খাওয়া যায়। আর একটা রুটি খেলেই কিন্তু পুরো পেট ভর্তি। শীতকালে দুপুর হোক বা সকাল হোক
বা রাত্রের ডিনার হোক, এই একটা রুটি খেয়ে 1 গ্লাস জল খেয়ে নিলে কিন্তু পুরো পেট ভরে যাবে। আর এটা কিন্তু খুব পেট ভরার একটা সুন্দর রেসিপি, বাচ্চা বড় সবাই কিন্তু খুব খেতে ভালোবাসবে। যাদের দাঁতের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা তো খুব নরম, রুটিটা নরম হয়, তাদেরও কিন্তু খুব পছন্দের খাবার হবে। নামানোর পরে আমি একটু দেশি ঘি উপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি কিন্তু 2টো রুটি করে নেব। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমাদের পাশে থাকুন। আপনাদের আশীর্বাদই আমাদের পথ চলার পাথেয় হবে, আর আপনাদের আশীর্বাদ পেলেই কিন্তু আমরা এগোতে পারবো। আমার কিন্তু 2টো রুটি হয়ে গেছে, আমি কিন্তু পরেরটা নামিয়ে ওপরে কিন্তু ঘি ছড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘি নাও ছড়াতে পারেন, বাটার দিয়েও খেতে পারেন। এইভাবে আমি কিন্তু 5টা রুটি করে নিয়েছি। 5টা রুটি আমার হয়ে গেছে করা। এবার ওপর থেকে আমি একটু মেয়োনিজ আর একটু টমেটো সস দিয়ে ভালো করে একটা গার্নিশিং করে নেব। তারপরে কিন্তু রাত্রের ডিনারটা আজকে এটা দিয়েই সারবো। প্লিজ আপনারা এইভাবে করে খান, আমাকে কমেন্ট করুন, আমার পাশে থাকুন, ভালো থাকুন, অবশ্যই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর কিন্তু আশীর্বাদ করবেন যাতে আমরা আরও দূরে এগোতে পারি। আপনাদের ভালোবাসা পেলে, আপনাদের সান্নিধ্য পেলে, আপনাদের সঙ্গ পেলে তাহলেই কিন্তু আমরা অনেক দূরে এগোতে পারবো, কারণ আপনাদের আশীর্বাদই আমাদের সামনের দিকে নিয়ে যাবে। আপনারাও ভালো থাকবেন, এইভাবে বানিয়ে খাবেন, আর খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করবেন যে আপনারা কেমন খেলেন। আরও নতুন নতুন রেসিপির জন্য সঙ্গে থাকুন, পাশে থাকুন।